আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। ইটস কল্ড এ ব্লেন্ডার। ওকে, তো এই ব্লেন্ডার নিয়ে আমরা আলোচনা করব। এর আগেও আমরা দেখিয়েছি, আবারও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। ওকে, আমরা সাবডিভিশন লেভেল দেখিয়েছিলাম। এখন আমরা যেটা করব, অবশ্যই আমি যেগুলা বলবো এগুলা নোট করবেন। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে টগল মার্কস ভিউ। মার্কস ভিউ হচ্ছে গিয়ে এই যে এটা, ঠিক আছে? আবারও দেখাই। টগল মার্কস ভিউ হচ্ছে গিয়ে অল্ট বি। এটা কি? অল্ট বি। এই যে অল্ট বি প্রেস করলে এই যে টগল মার্কস ভিউ, অল্ট বি। অল্ট বি প্রেস করলে টগল মার্কস ভিউ, দেখছেন? এটা কেটে গিয়েছে। তো এখন আমরা যেটা করব, মার্কস ভিউতে গেলাম। এখন যেটা করব সেটা হচ্ছে সেন্টার থ্রিডি কার্সার। এটা তো থ্রিডি কার্সার, যদি সেন্টার থ্রিডি কার্সার আনতে হয় তাহলে কোনটা কি করব আমরা? শিফট শিফট প্রেস করে সি প্রেস করব, থ্রিডি কার্সার চলে আসবে। ওকে, যখন আমরা শিফট প্রেস করে যে রাইট মাউস বাটন ক্লিক করে আলাদা জায়গায়, সরি, আলাদা জায়গায় আমরা নিয়ে যাচ্ছিলাম, এটাকে যদি আমরা জায়গায় ফিরিয়ে আনতে যাই তাহলে শিফট সি প্রেস করলে জায়গায় চলে আসবে। ওকে, এটা শর্টকাট হচ্ছে শিফট সি। এখন মুভ করতে যদি যাই, মুভ টু কালেকশন যদি মুভ করতে যাই তাহলে ধরেন আমি একটু দেখাই। কিউব, ওকে, এটা ধরেন আমি কালেকশন করব, কালেকশনে মুভ করব। ইমপ্রেস করলে কালেকশন, এই যে নিউ কালেকশন, আমরা একটা এখানে ধরেন আমরা একটা অবাকল লিখে রাখলাম, এটা একটা কালেকশনে চলে গেল। এই যে কালেকশনে চলে গেল, এখান থেকে আমরা আলাদা আলাদা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা একটা কালেকশনে চলে গেল। আমরা জাস্ট কালেকশন ধরে ডিলিট করে দিলে কালেকশন ডিলিট হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমরা যদি এখন এটাকে সিলেক্ট করি, বা এটা আমরা একটু কপি করার ট্রাই করি, আর একবার এটা একটু ভালো করে দেখানোর ট্রাই করি। ধরেন এটা, এটা শিফট প্রেস করে ধরে এটা জে প্রেস করলে, সরি, কন্ট্রোল জে প্রেস করলে জয়েন্ট হয়ে যাবে। সরি, জয়েন্ট, আমরা এর আগে আমরা দেখেছিলাম জয়েন্টের শর্টকাট কি বলেন তো? জয়েন্টের শর্টকাট কি বলেন? কন্ট্রোল জে, এই যে জয়েন্ট হয়ে গিয়েছে। এখন আমরা জয়েন্টকে যদি আলাদা করতে চাই তাহলে আমরা কি করব? এডিট মোডে আসবো, এ প্রেস করব, তারপরে পি প্রেস করব, বাইলুস পার্ট আলাদা হয়ে গেল। ঠিক আছে, এই যে এখন আলাদা আলাদা হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে আমরা, দেখেন আপনাদেরকে দেখায়, অনেক সময় আমাদের অনেক ভুল হয়। যেমন আমরা ধরেন এডিট মোডে আছি, ঠিক আছে? ধরেন আমরা একটা অবজেক্টকে নিই, আমরা মানকি হেড নিলাম। ওকে, আমরা মানকি হেড নিলাম।
অনেক সময় দেখা যায় যে আমরা ট্যাব মোডে আছি, এই যে এইভাবে আছি। অনেক সময় আমরা শিফট এ প্রেস করে অনেক সময় আমরা আরো একটা মনে করেন যে ড্যানিশ নিয়ে নিলাম বা টোরাস নিয়ে নিলাম। হ্যাঁ, এখন কি হবে দেখেন, এটা কিন্তু একটা এই যে অটোমেটিক জয়েন হয়ে গিয়েছে, বুঝছেন? অনেক সময় এমন হয়, আমার ফার্স্ট ফার্স্ট যখন আমি কাজ করতাম বা শিখতাম, অবশ্যই আমার এমন হতো। মানে কার কার হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার হতো। ওকে, তো যদি আপনি এডিট মোডে থেকে যে এভাবে কোনো অবজেক্ট নিতে চান, এখন ধরেন এডিট মোডে আছেন, আপনি অন্য আরেকটা অবজেক্ট নেবেন বা এখান থেকেই নেন। অ্যাড ম্যাশ থেকে, এই যে ম্যাশ থেকে আপনারা বা অ্যাড থেকে নিলেন হচ্ছে কি আইকোস্ফিয়ার নিলেন। কি প্রেস করে একটু ওই পাশে নিয়ে আসেন। এখন আমি অবজেক্ট মোডে চলে আসলাম। এখন কি হচ্ছে, এই দেখেন একটা দিলে সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা থেকে বের হওয়ার উপায় কি? এটা থেকে আমরা কিভাবে বের হব? এটা থেকে কিভাবে বের হব? আবার এডিট মোডে যাব, এ প্রেস করব, পি প্রেস করব, বাইলোস পার্ট দেখেন আলাদা হয়ে গিয়েছে। দেখছেন? এইভাবে আমরা চাইলে আলাদা করতে পারি। এটা কিন্তু চোখ কিন্তু আলাদা, দেখেন এটার চোখ কিন্তু আলাদা। এটাকে বলে সুজান মানকি হেড। এটাকে কি বলে? সুজান মানকি হেড। এটার সাথে আপনাদের কখনো পরিচয় করিয়েছি আমি কিনা আমি জানি না। তো অবশ্যই চেষ্টা করব পরিচয় করানোর প্রত্যেকটা অবজেক্টের সাথে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।